হ্যালো স্টুডেন্ট, আমার নাম সুরজিৎ মাল। তো আমরা আজকে করছি আবার গণিত প্রবাহ দশম শ্রেণীর ওকে চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টারের আবার 9 পর্যন্ত পার্ট 1 এবং পার্ট 2 আমি করে দিয়েছি। আজকে এবার 10 থেকে করব। দেরি না করে চলো আমরা অঙ্কগুলো শুরু করে দিই। 10 নম্বর অঙ্কটা কি বলেছে আগে পড়ে নিই। দেখো বলেছে যে বার্ষিক 7% মানে 7.5% সুদের হারে 12,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত হবে সেটা বিয়োগ করতে বলেছে। অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ আমি বের করব এবং তাদের বিয়োগফলটা বের করলেই আমাদের তাহলে কি হয়ে যাবে, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর বেরিয়ে যাবো। তাহলে বার্ষিক সুদ 7.5 এবং সুদের হার মানে অ্যাকচুয়ালি সুদের হারে 12,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অনুপাত অন্তরটা আমরা বের করি। তো চলো দেরি না করে তো দেখে নাও তাহলে আসল বা মূলধন কত আছে 10-এর দাগেরটা। তো আসল ব্র্যাকেটে পি বা মূলধন বলতে পারো কত, 12,000 টাকা। বার্ষিক সুদের হার, এখানে আমি চক্রবৃদ্ধি সুদ লিখছি না কারণ আমাদের চক্রবৃদ্ধি প্লাস সরল সুদ দুটোই লাগছে, তো শুধু আমি এখানে সুদের হার লিখব। তো বার্ষিক সুদের হার 7.5%, সেটাকে আমরা লিখে নিতে পারি 7/10%। ওকে, এটা লিখে নিতে পারি। আর কি বলেছে, সময় নাকি সময়, যেহেতু আমরা এন বা আর টি লিখতে পারি, কারণ এন হচ্ছে আমরা বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এন লিখি আর সময় আর তোমার সরল সুদের ক্ষেত্রে টি লিখি, তাই এন বা টি লিখতে পারো, সেটা হচ্ছে 2 বছর। ওকে, তো আমরা প্রথমে বের করে নেব 2 বছরের সরল সুদ। অতএব 2 বছরের সরল সুদ। তো 2 বছরের সরল সুদের ফর্মুলা আছে PTR/100। তাহলে PTR/100 এটা সুদের ক্ষেত্রে, ঠিক আছে। তো PTR/100, তো আমাদের এখানে আমি এই পাশেই লিখছি, আমাদের জায়গা যেহেতু আছে। PTR/100 পি হচ্ছে 12,000 ইন্টু টি মানে হচ্ছে 2 বছর, আর হচ্ছে আর মানে 75/10, এটা 75/100। তো এই শূন্য দুটো শূন্য কেটে দিলাম, আর এইটার সঙ্গে এটা একবার কেটে গেল। ওকে, তো এবার আমার ডাইরেক্ট এইটার সঙ্গে এটা গুণ করে কত হবে দেখে নিতে হবে। তো দেখো এইটা দুগুণ 75 দুগুণ 150, 150 হচ্ছে, তাহলে হচ্ছে আমরা 150, তাহলে 3 6 1800, মানে 1800 টাকা অত টাকা। তাহলে আমরা 2 বছরের আমরা কী পেয়ে গেলাম, সরল সুদ পেয়ে গেলাম এত টাকা। এবার আমরা কি করব, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বার করব, কিন্তু চক্রবৃদ্ধি সুদ আমরা ডাইরেক্ট বের করতে পারি না, তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করব এবং সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করে দিলেই আমাদের কি চলে আসবে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ চলে আসবে। তো ফার্স্ট আমরা কি হচ্ছে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বার করি। তো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা কি, নয়তো পি ইন্টু 1 প্লাস R/100^n। তো এখানে পি বলতে আসল হচ্ছে আমার 12,000, তো 12,000 1 প্লাস আর মানে হচ্ছে 75/10/100 টু স্কোয়ার মানে 2 বছরের ওইটা। তাহলে কত হলো, এই 10টা নিচের সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 12,000 ইন্টু মানে 1 প্লাস 75/1000 স্কোয়ার। ওকে, তো আমরা কি লিখতে পারি, তো 12,000 ইন্টু 70 মানে 1075 যোগ করলে 1075 যোগ করলে 1075/1000 তার স্কোয়ার, তাহলে কত হয়ে যাবে 12,000। তো আমরা একে কি করছি, ডাইরেক্ট এইভাবে না গুণ করে
আমরা যেহেতু স্কোয়ার তো 1075 কাটাকাটি করতে সুবিধা হয়ে যাবে বলে আমরা এইভাবে করে নিচ্ছি 1075/1000। ওকে, এবার কাটাকাটি করতে আমাদের সুবিধা হবে। তো এখানে প্রথমে আমরা কি করছি, 3টে শূন্য, এই 3টে শূন্য সঙ্গে কেটে দিলাম। এবার দেখো যদি আমরা 25 দিয়ে যদি ভাগ করি তো এটা 4 25 175 নামলো, তাহলে 3 3 25 75। আর এটাও যদি আমরা কাটাকাটি করি তাহলে 4 25 140 চলে এলো। তো আর কত দিয়ে কাটাকাটি যাবে না, তো দেখে নাও, এটা 4 দিয়ে 4 10 40, 3 4 12, 3 আর যাচ্ছে না। তো এবার আমরা কি করব, এটা 5 দিয়ে যাবে, এটা থাক, যেহেতু আবার ভাগ করতে হবে তো এটা সুবিধা হবে। এটা আমরা গুণ করি, তো গুণ করে আমাদের কত হবে, তো আমি সাইডে একটু গুণটা করে নিই, তারপর তোমার দেখাচ্ছি। তো আমাদের গুণ করে চলে এলো 13867/10 = 136,867.5 সমূল চক্রবৃদ্ধি। এটা এত টাকা, 50 করে দিতে পারো, এত টাকা। তাহলে আমাদের 2 বছরের সমূল আমরা কি পেলাম, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি পেলাম এত টাকা। তো এখান থেকে আমরা আসলটা যদি বিয়োগ করে দিই তাহলে আমাদের কি চলে আসবে, 2 বছরের সুদ চলে আসবে। তো 2 বছরেতে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান হয়ে যাচ্ছে 13,876.50 থেকে 12,000 বাদ দিয়ে দাও। তাহলে এই টাকাটা, তাহলে 13,000 থেকে 12,000 বাদ দিয়ে দিলে 1,886.6750 টাকা। তাহলে 1,867.50 টাকা। তো এবার আমার কি বলেছে প্রশ্নতে, আমি দেখিয়ে দিই। প্রশ্নটা আমাদের বলেছে, দেখে নাও, যে আমাদের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করতে হবে। তাহলে অন্তর নির্ণয় করতে গেলে আমরা কী করতে হবে, বিয়োগ করলে, অর্থাৎ যেটা আমাদের চক্রবৃদ্ধি সুদ যেটা এলো, এই চক্রবৃদ্ধি সুদ থেকে আমরা সরল সুদটা বিয়োগ করলেই আমরা কি পেয়ে যাব, অন্তর পেয়ে যাব। তাহলে আমি লিখে দিই, অতএব চক্রবৃদ্ধি সুদ, দেখে নাও, অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর কত হবে না, তো চক্রবৃদ্ধি সুদ এইটা আমাদের 1867.50 থেকে আমরা কত সরল সুদ বেরিয়েছে, আমার সরল সুদ দেখো 1800 টাকা বেরিয়েছে। তাহলে ওখান থেকে আমরা 1800 বাদ দিয়ে দাও, 1800 বাদ দিয়ে দাও, তাহলে কত হয়েছে 67.50 টাকা। তাহলে আমাদের অন্তর কত পেয়ে গেল, এত টাকা। ওকে, আমরা নেক্সট অঙ্ক চলে যাই। তারপরে 11 দাগের দেখে নাও, 11টা কী বলেছে, যে 10,000 টাকার 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করি। তো সেম একই অঙ্ক, তাহলে এখানে 2 বছর যে এত পার্সেন্ট সুদের হারে 12,000 টাকা, 2 বছর চক্রবৃদ্ধি সুদ সরল সুদের অন্তর বিকৃত হয়েছে। সে অন্তর মানে এখানেও পার্থক্য বা অন্তর একই জিনিস। তো 10,000 টাকার 5% সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে আবার পার্থক্য আমাদেরকে বের করতে হবে। তো সেমভাবে করব। তো দেখে নে, চলো। তো কি বলেছে আমাদের, আসল বা মূলধন নাকি 11 অঙ্কটা। তো আসল পি = কত, 10,000 টাকা। পি = 10,000 টাকা। ওকে, আর বার্ষিক সুদের হার 10%। বার্ষিক সুদের হার ব্র্যাকেটে আর সমান হচ্ছে 10%। 10% তো, হ্যাঁ, না, বার্ষিক সুদের হার 5%, সরি 10% না, এখানে আমাদের বলে দিয়েছে, দেখে নাও, যে বার্ষিক সুদের হার 5%। ওকে, আর সময়টা 3 বছর, সময় n বা টি = 3 বছর। ওকে, তো প্রথমে আমরা কি করে দেবো, সরল সুদের 3 বছর সরল সুদটা বের করে নিই। তো আমরা দেখে নাও 3 বছরে, অতএব 3 বছরের সরল সুদটা কত হবে,
PTR বাই PTR বাই 100, তো PTR বাই 100 হয়ে গেল। তো P বলতে এখানে দেখে নাও 10,000, পাশে হয়ে যাবে আমার P বলতে 10,000, T হচ্ছে 3 বছর সময়, আর হচ্ছে 5% বাই 100। তো 100-এর দুটো শূন্য ওখানে কেটে গেল, 3 পাঁচা 15, 1500 টাকা, এদিকে 100, 3 পাঁচা 15, 1500। তো আমাদের 1500 টাকা হচ্ছে সরল সুদ হয়ে গেল। তো এবার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করবো। আবার সমূল চক্রবৃদ্ধি থেকে আমরা কী বলবো, আসলটা বের দিয়ে আমরা আবার কী পেয়ে যাব, 3 বছরের চক্রবৃদ্ধির সুদ পেয়ে যাব। এখানে লিখি অতএব 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে, P × 1 + R/100 তার টু দি পাওয়ার n, তাই তো। তো P হচ্ছে 10,000 × 1 + 5/100 টু দি পাওয়ার কিউব। ওকে, তো কত হয়ে গেল, 10,000 × 100, তার সঙ্গে 5 যোগ করে 105/100 কিউব। ওকে, তো এটা হচ্ছে 10,000 × 105-এর কিউব আমাদের হয়ে যাবে 1157625, 1157625, এটা হচ্ছে আমাদের 105-এর কিউব। আর 10-এর কিউব, 100-এর কিউব হচ্ছে 1 পর 6টা শূন্য, 2 4 6। ওকে, তো এই একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে গেল। তাহলে যেহেতু দুটো 0 আছে, তো এইখান থেকে দুটো দশমিক, মানে এইখানে আমাদের দশমিক পড়ে যাবে। তো আমরা লিখতে পারি 1 5 7 6 2 5/100 আগে লিখছি। ওকে, তো এইখান থেকে দুটো যেহেতু 0 আছে, এখানে আমার দুটো দশমিক এগিয়ে আসবে, অর্থাৎ এই জায়গাটা আমাদের পয়েন্ট চলে আসবে। তো কত হয়ে যাবে, 11,576.25 টাকা। এটা হয়ে গেল আমাদের সমূল চক্রবৃদ্ধি 3 বছরের। তো এবার সমূল চক্রবৃদ্ধি থেকে 10,000 টাকা আসল আমরা বাদ দিয়ে দিলেই আমরা 3 বছরের চক্রবৃদ্ধির সুদ পেয়ে যাব। তো এখানে আমরা লিখতে পারি অতএব 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ইজিক্যাল টু, এইটা সমূল চক্রবৃদ্ধি মানে 11,576.25 থেকে 10,000 টাকা বাদ দিয়ে দাও। 10,000 টাকা বাদ দিয়ে দিলে আমার কত হচ্ছে, 1,576.25 টাকা, এত টাকা, তাই তো। এত টাকা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। আর এখানে আমাদের সরল সুদ কত পেয়েছে, 1,500 টাকা। তো এই দুটো থেকে আবার আমরা যখন বিয়োগ, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ থেকে এই যে সরল সুদটা এসছে, সেই সরল সুদটা যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা কী পেয়ে যাব, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য পেয়ে যাব। তো আমি এখানে লিখে দিই অতএব চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য নিচে লিখছি। তো সরল সুদের পার্থক্য হয়ে যাবে সমান আমাদের কত, এখানে 15,576.25 মাইনাস 1,500 টাকা। তাহলে এখানে 1,500। ওকে, তো এখানে 1,500, তাহলে 1,500 থেকে 1,500 বাদ, 1576.25 থেকে 1,500 বাদ দিলে আমাদের কত থাকছে, 76.25 টাকা। তো এটা 76.25 টাকা। তাহলে এটা হয়ে গেল আমার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের মধ্যে পার্থক্য। ওকে, বুঝতে ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছ? তো আমরা দেরি না করে নেক্সট অঙ্কটা করে নিই। চলো 12 অঙ্কটা কি বলেছে দেখে নিই আমরা। বার্ষিক 9% সুদের হারে কিছু টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের, এবার অন্তরটা আমাদেরকে বলে দিয়েছে এত টাকা, ঠিক আছে। ওই টাকার পরিমাণ হিসাব করি। তো আমাদেরকে টাকাটা মানে মূলধনটা বলে দেওয়ার নেই, মূলধনটা বের করতে হবে। আর আমাদের কি চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের
অন্তর অর্থাৎ পার্থক্যটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে। যেটা ছিল আমরা করলাম তার উল্টোটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে। আর আগের দুটোতে আমরা কি করেছি, যে পার্থক্যটা বের করছি, এখানে আমাদের কি করতে হবে, যে অন্তরটা দেওয়া আছে আমাদের চক্রবৃদ্ধি মানে আসলটা আমাদেরকে বের করতে হবে 2 বছরে। চলো আমরা তাহলে ধরে নেব যে মূলধন সমান x টাকা, তাই তো। তো 12 অঙ্কটা আমরা দেখে নিই। চলো 12 ধরি, তাহলে কি ধরছি আমরা, ধরি মূলধন বা আসল, মূলধনটাই লিখছি আমরা, মূলধন p সমান হচ্ছে x টাকা। এটা আমরা কি করলাম, ধরে নিলাম। তো মূলধন বা সমান আমাদেরকে x টাকা ধরে নিলাম। আর বার্ষিক সুদের হার কত বলে দিয়েছে, r সমান 9%। তো বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার কত, 9, r ইজিক্যাল টু 9%। আর কি বলে দিয়েছে, যে সময়, তো সময় আমি সরল সুদের ক্ষেত্রে t আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে n লিখলাম। তো এটা কত বছর, 2 বছর বলে দেওয়া আছে। তো প্রথমে আমি কি করব, 2 বছরের সরল সুদ আমরা বের করে নেব। তো 2 বছরের সরল সুদ সমান হয়ে যাচ্ছে PTR বাই 100, মানে PTR বাই 100। তো এখানে p বলতে হচ্ছে x, t বলতে হচ্ছে 2 বছর, n বলতে হচ্ছে 9 বাই মাল্টিপ্লাই হবে 100। তো কত হচ্ছে, 9 দুগুণ 18, তাহলে 18x বাই 100 টাকা, তাই তো। এটা হয়ে গেল আমাদের 2 বছরের সরল সুদ। এবার তাহলে 2 বছরের আমরা কি চক্রবৃদ্ধি সুদ বার করব। তো চক্রবৃদ্ধি সুদের আগে আমাদের সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে। তো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান কত হবে, x ইন্টু 1 প্লাস 9/100 তার স্কোয়ার। তাহলে x ইন্টু 109, তাহলে 109/100 তার স্কোয়ার, মানে 100 তার সঙ্গে 9 যোগ করলে 109 হয়ে যাচ্ছে, 100 তার স্কোয়ার। তো 109 স্কোয়ার কত হবে, আমরা এটা করতে পারি 1 কত হবে, 100 পর 4টে শূন্য মানে 10,000। তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের, আর একটা শূন্য। তো 1 x বাই 10,000 টাকা, তাই তো। তাহলে আমাদের তো 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা বের করে নিই। তো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তো সমূল চক্রবৃদ্ধি থেকে আসল অর্থাৎ x বাদ দিলেই আমরা কী বলতে যাবো, চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাব। সমান হচ্ছে 1 x বাই 1000, মানে 10,000 মাইনাস x। তো এটা হয়ে যাচ্ছে কত, 1,188 x মাইনাস 1,0,0,0,0 x বাই 10,000। তো দেখো 11,881 থেকে 10,000 বাদ দিলে 1,881 থাকে, অর্থাৎ 1,881 x বাই 10,000। ওকে, এই টাকাটা হচ্ছে আমার 2 বছরের কী পেয়ে গেলাম, আমরা সুদ পেয়ে গেলাম, চক্রবৃদ্ধি সুদ। তো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম। তো এদের অন্তর হয়ে যাচ্ছে, আমাদের বলে দেওয়া আছে এদের অন্তর কত, না তো 129.60 টাকা। তাহলে আমরা শর্তানুসারে ওইটা মাইনাস এটা করে এটা পেয়ে যাব। তাহলে আমাদের এক্সের মান বের করে নিলেই হয়ে যাবে। তো শর্তানুসারে লিখতে পারি কি, শর্তানুসারে এইটা মানে 188 x বাই 10,000 মাইনাস 18x বাই 100 ইজিক্যাল টু কত, না তো 129.60। ওকে, তো এটা আমরা কত হয়ে গেল, লসাগু হয়ে যাবে আমাদের 10,000, আর এটা যত আছে মানে 1881, আর এটা 10,000কে এটা দিয়ে ভাগ করলে দুটো চলে যাচ্ছে 100, তাহলে 100 দিয়ে 18 গুণ করলে 1800, তাহলে x মাইনাস 1800 দুটো শূন্য x মানে 1800 ইজিক্যাল টু এটা আমরা 12960 বাই 100 করতে পারি। ওকে, তো এটা 1800 থেকে মানে 1881 থেকে 1800 বাদ দিলে 81 হয়ে যাচ্ছে, 81 x বাই
10,000 ইজিক্যাল টু একটা 0 কেটে দিই আমরা, তাহলে 1296/10। এবার এটা দেখো এক্সের সঙ্গে 81 গুণ হয়েছে, এদিকে দিলে ভাগ হয়ে যাবে, আর এটা ভাগ হয়েছে এদিকে দিলে মাল্টিপ্লাই অর্থাৎ গুণ হয়ে যাবে। তো এক্স ইজিক্যাল টু আমরা করতে পারি 1296/10 ইন্টু এটা উপরে উঠে গেল, মানে 10,000/81, 0 কেটে গেল। তো 81কে আমরা কত দিয়ে গুণ করলে আমাদের আসবে, তো এটা আমরা ছেড়ে দিচ্ছি। তো প্রায় দেখো 81 সঙ্গে 8 16 16 8 16 প্রায়, হ্যাঁ 8 16, মানে 16 দিয়ে যদি আমরা গুণ করি 81কে 16 দিয়ে দেখি গুণ করে একবার চেষ্টা করি। তো 16 6 6 6 8 48 মাল্টিপ্লাই 1 1 8 8 8, কত হচ্ছে 6 9 8 4 12, তো 1296 আমাদের চলে এলো, দেখতে পাচ্ছ। তো 81 দিয়ে আমরা এটা 1296 16 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে। আর এটার সঙ্গে এটা যদি গুণ করি 1000, তো 16 সঙ্গে 1000 গুণ করলে 16,000 হয়ে যাবে। তো এক্স ইজিক্যাল টু আমাদের কত পেয়ে গেল, 16,000। তো আমাদের মূলধন আমরা পেয়ে গেলাম এত টাকা। ওকে, তাহলে তোমরা অ্যান্সারটা লিখে দিতে পারো যে নির্ণীয় আসল বা মূলধন সমান হচ্ছে 16,000 টাকা। ওকে, বুঝতে পেরেছ? তো আমরা এরপর না দেরি করে নেক্সট অঙ্ক 13 ক্ষেত্রে চলে যাই। তো 13টা কী বলেছে দেখে নিই। বার্ষিক 10% হারে কিছু টাকার, আবার সেই কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে মোট টাকার পরিমাণ বা আসল টাকার পরিমাণ কত বলেছে আমাদেরকে, তবে ওই টাকার পরিমাণ। তাহলে সেমভাবে এটা 2 বছরে বলে দিয়েছিল, এটা অন্তর বলেছে। এবার আমাদের বার্ষিক 10% বলে দিয়েছে, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সরল সুদের অন্তরটা বলে দেওয়া হয়েছে। আর তাহলে আমাদেরকে আসল সেমভাবে একইভাবে বের করতে হবে। চলো দেরি না করে আমরা করে নিই। তো এটা আমাদের কত দাগে, 13 দাগের অঙ্কটা। ওকে, তো 13 দাগের অঙ্কটা কী বলেছে দেখে নিই। হলো, তো আমরা আসল ধরি, মানে ধরে নিচ্ছি, ধরি মূলধন পি ইজিক্যাল টু এক্স টাকা। তাহলে পি ইজিক্যাল টু আমরা কত ধরে নিলাম, এক্স টাকা। তো এবার এক্স টাকা হচ্ছে মূলধন। তো বার্ষিক সরল সুদের বা সুদের হার, তাহলে বার্ষিক সুদের হার কত পার্সেন্ট দেখলাম, তো 10%, আর ইজিক্যাল টু 10%। তো বার্ষিক সুদের হার কত, 10%। আর সময় টি অথবা এন বলতে পারি, তো কত বছর, 3 বছর হয়ে গেল। তো এর ক্ষেত্রে আমরা কি প্রথমে 3 বছরের সরল সুদটা বের করে নিই। 3 বছরের সরল সুদ ইজিক্যাল টু পিটিআর বাই 100। এখানে পি হচ্ছে এক্স ইন্টু টি বলতে হচ্ছে 3 বছর, আর হচ্ছে 10% বাই 100। তো আমরা রেখে দিই 30, 3 10 30 এক্স বাই 100 টাকা। 30x/100 টাকা হচ্ছে আমাদের কি সরল সুদ আমরা পেয়ে গেলাম। তো আবার 3 বছরের চক্রবৃদ্ধি সুদটা বের করে নিই। সমল চক্রবৃদ্ধি প্রথমে আমরা বের করতে হবে। 3 বছরের সমল চক্রবৃদ্ধি। তো 3 বছরের সমল চক্রবৃদ্ধি সমান কত হবে না, তো পি সূত্রটা পি হচ্ছে 1 + r/100 টু দি পাওয়ার n। তো পি কত এখানে আমার, পি হচ্ছে এক্স টাকা। আমরা ধরে দিচ্ছি আসল বা মূলধন সমান এক্স টাকা। তো পি সমান এক্স ইন্টু 1 + এটা হচ্ছে 10/100 টু দি পাওয়ার কিউ। এবার এক্ষেত্রে আমরা শর্টকাট করে নিচ্ছি, এটাকে 10 দিয়ে কেটে দিচ্ছি। তাহলে এটা 10, তো 10 একে 10, তার সঙ্গে 1 যোগ করলে 11। তাহলে এক্স ইন্টু 11/10 তার কিউ। ওকে, তাহলে এক্স ইন্টু 11 কিউ হচ্ছে কত, আমরা আগেও দেখেছি 133 1 কত 10 কিউ হচ্ছে 1 পর 3টে 0। এত ব্যাস সমান এটা আমরা করে নিতে পারি টাকা, মানে 133 x/1000 টাকা। তাহলে আমরা কি করতে পারি, আসলটা বিয়োগ করে দিলে আমাদের 3 বছরের চক্রবৃদ্ধি চলে আসবে। তো আমরা অতএব এখানে লিখতে পারি যে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু এইটা, মানে 133 x/100 থেকে 1000 থেকে x বাদ দিয়ে দাও, তাহলে কত হয়েছে 133 x
মাইনাস 1000 এক্স বাই 100 নাকি, তাহলে হয়ে যাচ্ছে 3 অন এক্স বাই 100 মানে 1000 টাকা, মানে 331 বাই 1000 টাকা হয়ে গেল আমাদের কি 331 বাই 1000 টাকা হয়ে গেল আমার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। এবার আমরা শর্তানুসারে লিখতে পারি, শর্তানুসারে আমাদের সব চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর আমাদেরকে বলে দিয়েছে 930 টাকা। তাহলে আমাদের এটা 31x বাই 1000 মাইনাস আমাদের কত চক্রবৃদ্ধি সরল সুদ বেরিয়েছে 30x বাই 100, তো 30x বাই 100 বেরিয়েছে। তো এখান থেকে আমরা লিখতে পারি 30x বাই 100 ইজিক্যাল টু 930। তো এই দুটো লসাগু কত হবে 1000 আর 100 লসাগু হয়ে যাবে আমাদের 1000। তো 1000 এটা যা আছে তাহলে তাই চলে যাবে 31 331x, এটা ভাগ হয়ে গেলে দুটো শূন্য চলে যাবে, তাহলে 10, তো 30-এর সঙ্গে 10 গুণ করলে হচ্ছে 30 300x 930, তাহলে কত হয়েছে 331 থেকে 300 বাদ দিলে হচ্ছে 31x বাই 1000 ইজিক্যাল টু 930। তাহলে এক্সের সঙ্গে 31 গুণ হয়েছে ওইদিকে গেলে ভাগ হয়ে যাবে আর এটা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে এক্স ইজিক্যাল টু কত হচ্ছে 930 ইন্টু এটা মাল্টিপ্লাই হয়ে যাবে 1000 আর 31টা ভাগ হয়ে যাবে। তো 31কে 3 দিয়ে গুণ করলে 93, অর্থাৎ 10 মানে 30 নাকি 3 93 দেখতে পাচ্ছ 3 একে 3 3 তিরিক্ষা 9 3 আর এটা শূন্যটা বসে গেলো 30, তাহলে কত হয়ে গেল আমাদের 30,000 নাকি 1000 আছে তো 30,000 হয়ে গেল। তো আমাদের এক্স সমান কত হয়ে গেল এক্স সমান 30,000 টাকা। ওকে, অ্যান্সার পেয়ে গেলাম। তো এক্স সমান আমাদের 30,000 টাকা হয়ে গেল। তো আবার দেরি না করে আমরা চলো 14 অঙ্কটা দেখে নিই। তো 14টা দেখে নাও কি বলেছে, যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে প্রথম বছর 14টা নাকি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে প্রথম বছর 7% এবং দ্বিতীয় 8% করে আমাদের কি বলেছে সুদ হয়। তো 6,000 টাকায় 2 বছরের চক্রবৃদ্ধি, তাহলে প্রথম বছর 7% সুদ দিচ্ছে কিন্তু দ্বিতীয় বছরে সুদ দিচ্ছে 8%। তো সেই ক্ষেত্রে 6,000 টাকা 2 বছরে আমাদের চক্রবৃদ্ধি সুদ হার কত হবে, তাহলে আমাদেরকে এখানে সুদ কিন্তু ফিক্সড থাকছে না, সুদটা কী হচ্ছে চেঞ্জ হয়েছে। তার জন্য আমাদের একটা ফর্মুলা আছে সেটা আমরা জানি, তো সেই ফর্মুলা ফেলে আমরা এই অঙ্কটা করে নিতে পারবো। তো আমরা প্রথম বছর না দেরি করে স্টার্ট করে দিই। তো মূলধন কত বললো 6,000 টাকা নাকি, তো 14 অঙ্কটা দেখে নাও। তাহলে মূলধন পি ইজিক্যাল টু কত 6,000 টাকা, 6,000 টাকা 6,000 টাকা। আর কি বলেছে, তো প্রথম বছর, তাহলে আমরা এখানে লিখতে দেবো প্রথম বছরে বা প্রথম বছর চক্রবৃদ্ধি সুদের হার, তা প্রথম বছর চক্রবৃদ্ধি সুদের হার আমি ধরে নিচ্ছি R1, তাহলে R1 সমান কত পার্সেন্ট, না তো 7%। ওকে, এবার দ্বিতীয় বছর চক্রবৃদ্ধি সুদের হার ইজিক্যাল টু R2 ইজিক্যাল টু হচ্ছে 8%। তো প্রথম বছর সুদের হার হচ্ছে 7%, দ্বিতীয় বছর সুদের হার হচ্ছে 8%। আর সময় বলে দিয়েছে 2 বছর, সময় n ইজিক্যাল টু 2 ইয়ার্স বছর। তো এক্ষেত্রে আমরা 2 বছরটা এইভাবে আমরা সূত্রটা আমরা দেখিয়ে দিচ্ছি, সূত্রটা দেখে নাও। তো আমরা লিখতে পারি অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি ইজিক্যাল টু ফর্মুলা হচ্ছে আমাদের পি আসল ইন্টু 1 প্লাস R1 বাই 100 ইন্টু এখানে আমাদের যেটা n ওপরে থাকে এটা 1 বছর হয়ে গেল, দ্বিতীয় বছর আমি দ্বিতীয়টা লিখবো, তাহলে 1 প্লাস R2 বাই 100। এক্ষেত্রে আমাদের দেখো এখানে n পাওয়ার আসছে না, সেটা আমরা এইভাবে যত বছর আমাদেরকে যেরকম সুদ বলবে এইভাবে ইন্টু হতে R1 R2 R2 R3 R4 R4 R5 করে Rn-তম আমাদের চলে যাবে। ওকে, তো এইভাবে আমাদের এটা হচ্ছে আমাদের সূত্র। যদি যতই আমাদের সুদের হার এরকমভাবে আলাদা আলাদা বছরে বলে দেওয়া থাকে তো আমাদেরকে এই ফর্মুলা হিসেবে অঙ্কটা করে নিতে হবে। তো আমাদের এখানে পি
পি সমান হয়ে যাচ্ছে 6000 টাকা। ওকে, তাহলে অন প্লাস আর হচ্ছে 7/R17 ইন্টু অন প্লাস এটা হচ্ছে 8/100। তাহলে কত হচ্ছে 6000 মাল্টিপ্লাই করে 6000 ইন্টু এটা 107/100 মাল্টিপ্লাই 108 108/100। ওকে, তো আমরা ডাইরেক্ট কাটাকুটি করে দেখতে পারি যে আমাদের কত আসছে। তো দেখে নাও, এখানে তিনটে, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে গেল, এই শূন্য কাটা গেল, তাহলে একটা শূন্য আমাদের পড়ে থাকছে। তাহলে মাল্টিপ্লাই করে 6 ইন্টু তাহলে 107 আর 108-এর গুণফলটা আমি করে নিচ্ছি, ওয়েট করো। তাহলে আমাদের এই গুণটা চলে এলো যে 1155/6/10। ওকে, যেহেতু 108 আর 107 108-এর গুণফল এটা হয়ে গেল। তো এবার 6 দিয়ে যদি আমরা এটা গুণ করি তাহলে কত আসছে দেখে নাও। 6 6 36, 6 হাতে থাকলো 3, 5 6 30 আর 3 33, হাতে থাকলো 3, 5 6 30 আর 3 33, হাতে থাকলো 3, 6 কে 6 আর 3 9, 6 কে 6/10। তাহলে কত হচ্ছে 6933.6 টাকা। এটা হয়ে গেল আমাদের সমূল চক্রবৃদ্ধি। কিন্তু আমাদেরকে কি বের করতে বলেছে, আমরা বইটা দেখে নিই যে আমাদেরকে বের করতে বলেছে যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদটা হিসেব করি। তো আমরা চক্রবৃদ্ধি সুদ, তো সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বের করে দিলে আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। তো চলো, তাহলে অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান হয়ে যাচ্ছে এটা থেকে 6933.6 থেকে 6000 টাকা বাদ দিয়ে দাও, তাই তো? 6000 টাকা বাদ দিয়ে দিলে আমার কত 933.6 থাকছে, 933.6 টাকা। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। ওকে, আর দেরি না করে আমরা পরেরটা দেখছি, আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তো 15 অঙ্কটা পড়ে নাও। কী বলেছে যে সেমভাবে দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার প্রথম বছর 5%, দ্বিতীয় বছর 6%। তো 5000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে নির্ণয় করি। তো সেমভাবে এটাকেও আমরা কী করতে পারবো, করে নিতে পারবো। ওকে, তো চলো, তো আমরা 15 আগের অঙ্কটা, তাহলে আসল কত বলে দেখলাম যে আসল 5000 টাকা, বা মূলধন সমান হয়ে যাচ্ছে পি, আগে পি লিখে দিই, মূলধন পি ইকুয়াল টু কত 5000 টাকা, তাই তো? তাহলে মূলধন আমাদের কত বলে দিয়েছে 5000 টাকা বলে দেওয়া আছে। আর প্রথম বছর চক্রবৃদ্ধি সুদের হার, প্রথম বছর চক্রবৃদ্ধি সুদের হার R1 সমান কত বলে দিয়েছে, R1 ইজ ইকুয়াল টু 5%। এবং R2 দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদের হার, নাকি চক্রবৃদ্ধি সুদের হার R2 ইজ ইকুয়াল টু আমাদের বলে দিয়েছে 6%। সময় তাহলে 2 বছর, দেখতেই পাচ্ছ যে সময় কত, n ইজ ইকুয়াল টু 2 বছর। তো সেমভাবে আমরা 2 বছর সমূল চক্রবৃদ্ধি বের করে নিই। তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, তো 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে, সেইভাবে আমাদের সূত্রটা আবার লিখে দিচ্ছি, পি ইন্টু 1 প্লাস R1/100 ইন্টু 1 প্লাস R2/100, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে পি ইজ ইকুয়াল টু কত হচ্ছে 5000, তো 5000 ইন্টু 1 প্লাস 5/100 ইন্টু 1 প্লাস 6/100, তো কত হচ্ছে 5000 ইন্টু 105/100, তাহলে 100 সঙ্গে 5 যোগ করলে 105 ইন্টু 100 সঙ্গে 100 সঙ্গে 6 যোগ করলে 106, 106/100। তো সেমভাবে আমরা এইভাবে 0 0 0 0 কেটে দিচ্ছি, কাটা হয়ে গেল। তো দেখে নাও, এবার আমরা এটা ডাইরেক্ট কাটাকাটি করতে পারি যে 5 দুগুণ 10, এটা কেটে দিতে পারি যে 2 দিয়ে কাটলে হচ্ছে 5
আর 3টা 53, তাহলে 105-এর সঙ্গে 53 গুণ করলে কত হবে দেখে নিই। একটু ওয়েট করে আমি সাইডে গুণটা করে নিই। তাহলে হয়ে যাচ্ছে আমাদের 5,665 টাকা। ওকে, তাহলে আমাদের এটা চলে এলো। এবার তাহলে আমরা দেখতে পারি 2 বছরের, অতএব 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বের করতে হবে। সমূল চক্রবৃদ্ধি হচ্ছে 5,565 থেকে কত 5,000 টাকা বাদ দিয়ে দাও। 5,000 হচ্ছে আমাদের আসল, 5,000, তাহলে 5,565 থেকে 5,000 বাদ দিলে পড়ে থাকছে 565 টাকা। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদ, নাকি শুধু চক্রবৃদ্ধি সুদটা আমরা পেয়ে গেলাম। ওকে, তো আমরা আবার নেক্সট পার্টে পরের অঙ্কগুলো করে দেবো, তোমরা ফলো করতে থাকো, পরপর এই অঙ্কগুলো আমাদের পেয়ে যাবে। ঠিক আছে, বাই।